এভরিওয়ান। এবছর প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তো আজকে সকাল থেকে রোদ্দুর হওয়াতে আমি ভেবে নিয়েছি আমার রুমের বিছানাগুলো একটু রোদে দেবো। তো সকালবেলা একটু ছাদে এসেছি আর দেখে নিচ্ছি ছাদটার কেমন অবস্থা, পরিষ্কার আছে কি না আছে। সে এখন নিচে যাই। এই দেখো, এগুলো লঙ্কা গাছ। এই লঙ্কাগুলো ব্ল্যাক কালারের লঙ্কা হয়, পাতাগুলোও ব্ল্যাক, আবার গাছ লঙ্কাগুলোও ব্ল্যাক হয়। যা ঝাল এই লঙ্কাগুলো। তো চলো নিচে যাই আর নিচে গিয়ে রুমটা ঝটপট ঝেড়ে ফেলি। বিছানাগুলো রোদে দেওয়ার পর তারপর আর আশাই হয়নি ভিডিওতে, যেহেতু কাজগুলো করছিলাম সেই জন্য তোমাদের সঙ্গে আর মানে দেখাতে পারিনি ভিডিওগুলো। তো পুরো রুমটা ক্লিন করে নিয়েছি আর তারপর একটু গুছিয়ে নিয়েছি সব জিনিসগুলো। এই যা জিনিস দেখছো এগুলো সব একদম রুমের বাইরে বের করে দিয়েছিলাম। তারপর পুরো রুমটাকে পরিষ্কার করে সব জিনিসগুলো ভিতরে আবার ভরে ঠিকঠাক করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর বিছানাগুলো কিন্তু এখনও রোদ্দুরেই আছে, এখনও বিছানাগুলো আনিনি। 3-4 বাজবে তারপর আনবো। আর এই পুজোর সময় যদি পুরো রুম বলো বা পুরো বাড়িটাই যদি নিট অ্যান্ড ক্লিন না থাকে একদম ভালো লাগে না দেখতে। আর এই দিকটায় দেখো, পুরো রুম বলো বা পুরো বাড়ি জুড়ে শুধুই বেটুর খেলা আর বেটুর খেলা। তো আমি এইদিকে দেখো বেটুর খেলাগুলো মেনলি এই যে গাড়িগুলো আছে, জাস্ট এই হট হুইলসগুলো বা কিছু ওই কয়েকটা খেলনা আছে। তো আমার রুমে আপাতত কয়েকটা খেলনাই রেখেছি, তো ওইগুলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর বাদ বাকি যেসব মানে গাড়িগুলো আছে সব উপরে রেখে দিয়েছি। তো আমার এই ঝাড়তে মানে ওই রুমটা পুরো পরিষ্কার করতে করতে মনে হচ্ছে সারা বাড়ি জুড়ে শুধুই বেটুর খেলা, শুধুই বেটুর খেলা। তো আমি তখন বেটুকে একটু বলছিলাম, দেখ পুরো বাড়িটা পরিষ্কার করছি, শুধুই চারিদিকে তোর খেলা ছড়িয়ে আছে। তো ওকে একটু বকাবকিও করছিলাম, কারণ পুজোর সময় এই ঘরটা ঝাড়ার সময় তখন শুধুই চারিদিকে যদি খেলার দেখি, তো এই জন্যে মনে হচ্ছিলো যে এত খেলা হয়ে গেছে, এত খেলার জন্য ঝাড়তেও একটু বেশ কষ্ট হচ্ছে। তো ঠিক আছে, তো ওকে একটু যাই হোক আমি একটু বকাবকিও আর কি করেছি। যাই হোক, এবার বিছানাগুলো রোদ্দুরে দেওয়া নিয়ে বলি। এখন তো বেশিরভাগ বাড়িতেই মানে সবার বাড়িতেই বলতে গেলে বেড ম্যাট্রেসই শুই, মেনলি গদির কথা বলছি আর কি। তো আমার বেড ম্যাট্রেসে শুতে একদম ভালো লাগে না। তো আগেকার যুগের মা ঠাকুমারা যেসব কাঁথাতে শুতো আমি এখনও অবধি সেই কাঁথাতেই শুই, কারণ আমার ভীষণ কমফর্টেবল ফিল হয় কাঁথাতে শুলে। তো সেই জন্য বেড ম্যাট্রেস আমি মানে উপরের রুমে বেড ম্যাট্রেসটা ওখানে দেওয়াই আছে, ওটাতে আমি একদম শুতে পারি না মানে কি আমার কমফর্টেবল ফিল হয় না। তো যাই হোক, সেই কাঁথাগুলো মানে আগেকার যুগে যে কাঁথাগুলো হয় সেই কাঁথাগুলোতেই আমি কিন্তু এখনও অবধি শুই। তো আমরা এই কাঁথাগুলো যেগুলো শুই সেইগুলোই কিন্তু রোদে দিয়েছি। এবার পরিমাণে প্রচুর মানে হচ্ছে প্রচুর কাঁথা রোদে দিয়েছি। আর বেশ একটু কষ্ট হয়েছে, অনেকবার নিচে থেকে উপর যাওয়া, উপর থেকে নিচে নামা প্রচুরবার করতে হয়েছে। তো এইদিকে দেখো এখন প্রায় 4টে মতো বাজে। তো আমি আর বেটু চলে এসেছি ছাদে, আর বেটুও কিন্তু আমাকে হেল্প করেছে। ও আমাকে কয়েকটা কাঁথা মানে একদম ছোট যেগুলো ছিল সেগুলো আবার আমাকে বয়ে দিয়েছে নিচে। যাই হোক চলো, এইদিকে দেখো বেটু কি করছে। দেখলাম তো, লেগে যাবে রে। কেন অমনি করছো? লেগে যাবে, ডিগবাজি দিচ্ছ, লেগে যাবে এখনই ঘাড়ে। না চলো। ইস কি অবস্থা। চলো এগুলো তুলে নিয়ে যাই। পড়ে যাবে সোনা, পড়ে যাবে। এদিকে সরে এসো। এখন নিচে যাব, আর নিচে গিয়ে কাঁথাগুলো পেরে বেড কভার সেট করে তোমাদেরকে দেখাচ্ছি রুমটা ঠিক কেমন লাগছে দেখতে। এই কার্টেনটা নতুন লাগিয়েছি, কেমন লাগছে বলো? ভালো লাগছে না? তো এই কার্টেনটা আজকে নতুন পরিয়েছি, আর এটা পুজোর বেশ কয়েকদিন আগেই পরালাম। পুজোর সময় নিউ বেড কভার পাতবো, এখন আপাতত এটাই থাক। তো এইটার সঙ্গে দেখো এটা আবার ম্যাচ হয়ে গেছে, কালারটা অনেকটাই সেম। ওটা একটু স্কাই ব্লু আর এটা একটু সি গ্রিন টাইপের। তো পুজোর সময় অন্য কালার পাততে হবে বেড কভারটা, বুঝলি? তবে এটা না ঠিকঠাক আসবে না, যেগুলো কিনেছি সেইগুলো। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম
ঠিক রুমটা কেমন দেখাচ্ছে। আর পুরো রুমটা পরিষ্কার হয়ে যাওয়ার পর এত নিজেকেও মনে হয় যেন অনেক ফ্রেশ ফ্রেশ লাগছে। যাই হোক, এইদিকে যে কার্টেনটা দেখছো, এই কার্টেনটাও কিন্তু এখনই নিয়েছি, মানে এই পুজোর টাইমে যখন শপিং করেছি, পুজোর টাইমে শপিংয়ের মধ্যেই নিয়েছি। তো আর বেড কভারটা নিউ এখন পরাইনি, এটা পরাবো ওই পুজোর কিছুদিন আগে, 2 দিন আগে, পুজোর 2 দিন আগে নিউ বেড কভার পাতবো। তো দেখতে বেশ ভালো লাগবে। আর বেটু দেখো বিছানাটার মধ্যে খালি ঘোরাঘুরি করেই যাচ্ছে। আমরাও ছোটোবেলায় এরকম করতাম, যখন রোদে দিয়ে বিছানাগুলো আনা হয় তখন বেশ অনেকটা বিছানা মানে একদম ফুলে যায়। তো বেটু সেটাই মানে দেখছে যে মা আজকে তো বিছানাটা অনেক উঁচু হয়ে গেছে, তাই বলছে। তো সারা বছর তো রোদে দেওয়া হয় না, ওই ছাদে তো মেনলি রোদে দেওয়া হয় না, ছাদে অতটা ওঠা নামা ভীষণ মুশকিল হয়, আর অতটা যেতে বেশ কষ্টও লাগে, তো সেই জন্য যেতে পারি না। এই পুজোর টাইমটা একবার বেশ ভালো করে রোদে দেওয়া হয়। তো বিছানাটা যেহেতু অনেকটা নরম হয়েছে, সফট হয়েছে, খালি বলছিল মা আজকে বিছানাটা অনেক সফট আর অনেকটা উঁচুও হয়ে গেছে। তো সেটা ভীষণ এনজয় করছিল। তো ছোটোবেলায় আমারও ওই কথাগুলো মনে পড়ে যাচ্ছে যে আমার মাও যখন বিছানাগুলো রোদে দিত, আমরাও সেম এরকমই করতাম। তো বেড কভারগুলো এখন আর বিছানার মধ্যে পাতলাম না, ওগুলো একদম পুজোর 2 দিন আগে পাতবো। তো দেখো রুমটা আজকে পরিষ্কার করাতে নিজেরও বেশ একটু ভালো লাগছে। আর আরও মানে বাড়ির যে অন্যান্য রুমগুলো আছে সেগুলোও পরিষ্কার করছি, তো সেইগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। কেমন একটু ঝেড়েছি, কেমন ঝেড়েছি মানে কি, মানে জাস্ট গোছালে বেশ একটু রুমটা দেখতে সুন্দর লাগে। তো সেটুকু আর কি ছোট কয়েকটা ক্লিপ নিয়েছিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এইদিকে বেটুকে ওর বাবা একটা কি খেলা এনে দিয়েছে, তো বেটু দেখো সেটাই খেলছে, আর বেশ সুন্দর লাগছিল খেলাটা দেখতে, বেশ ফানি। আর তোমাদের সঙ্গে এই ভিডিওটাতে কিছু ক্লিপ যেগুলো আমি নিয়েছিলাম বললাম অন্যান্য রুমে, তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। সন্ধ্যাবেলায় বর বলেছে একটু বাজারে নিয়ে যাবে, কয়েকটা জিনিস টুকিটাকি কেনার আছে, তো সেইগুলো কিনে নেব। তো আমিও এইদিকে একটু বেশ তাড়াতাড়ি করছিলাম যে বিছানাগুলো রেডি করে নিই, সব কিছু ঠিকঠাক করে নিই, তারপর বাজার বেরোবো। এই দেখো এই ছোট্ট করে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। রুম পরিষ্কার রাখা বা পুরো বাড়ি পরিষ্কার রাখা সেটা কিন্তু নিত্যদিনের কাজ, কিন্তু একদম ডিপলি একদম পরিষ্কার করা সেটা কিন্তু পুজোর টাইমে সবাই এই টাইমটাতেই করে থাকে। তো প্রত্যেকটা কর্নার বলো, তখন কিন্তু একটাও কোথাও নোংরা দেখা যায় না। তো পুজোর সময় সত্যিই খুব ভালো লাগে এইভাবে ঘর পরিষ্কার করতে। তো যাই হোক, সেই রকমই আর কি ছোট কয়েকটা ক্লিপ নিয়েছিলাম, যেগুলো আর কি পরিষ্কার করেছিলাম। মোটামুটি সবই পরিষ্কার করা হয়ে গেছে। তো আর উপরে একটা রুম খালি হয়েছে, বাদ বাকি রুমগুলো দিদি আসবে তারপর পরিষ্কার করব। উপরে যেহেতু থাকা হয় না সেরকম, সেই জন্য খুব একটা নোংরাও হয় না, মানে বলতে গেলে একদমই নোংরা হয় না। তো উপরটা জাস্ট একদিনেই হয়ে যাবে, তো সেই জন্য উপরে একটা রুম করে রেখেছি, বাদ বাকি আর সেরকম করিও নি। তো নিচেরটা কিন্তু একদম আমি আর মা দুজন মিলে কিন্তু প্রায় কমপ্লিট করে নিয়েছি। তো সেই জন্য আর কি কয়েকটা ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, তো সেটাই দেখালাম তোমাদেরকে এতক্ষণ। পুজো তো এসেই গেল, কাজও শেষের দিকে, সেরকম আর কাজ নেই। তোমাদেরকে তো বললাম দিদি এলে আর একটু কাজ বাকি আছে উপরটা, ব্যাস তাহলেই হয়ে যাবে। প্রায় 1 মাস আগে থেকে কাজগুলো সব করতে লেগেছিলাম, কারণ জানতাম প্রায় 1 মাস মতো এসব পরিষ্কার করতে লেগেই যাবে। তো সেই 1 মাস আগে থেকে একটু করে করছিলাম, কারণ হচ্ছে একদিনে তো সব একটা রুম ঝেড়ে নেওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে যে ছেলের স্কুল আছে, সারাদিনের ছেলের তার টিফিন বানিয়ে দেওয়া, সে কী খাবে সারাদিনে সেইগুলো সমস্ত দেখা, বর অফিস যাবে, বর কি টিফিন নিয়ে যাবে, বর কী খাবে সেগুলো দেখা, বা মা বাবাকে হেল্প করে দেওয়া, সংসারে তো নানা কাজ থাকে। তো সেইগুলো করতে তো 1 মাস আগে থেকে লেগেছে। তো ফাইনালি কাজও একদম শেষের দিকে। এইদিকে দেখো চলে এসেছি স্মার্ট পয়েন্টে। তো এখানে কিছু ওই কয়েকটা টুকিটাকি জিনিস নেওয়ার ছিল, আর বাড়িতে সেরকম কিছু ছিল না, সেই জন্য বেশি করে আজকে আসা। কারণ আজকে আসতে আমার একদমই ইচ্ছে করছিল না, যেহেতু সব কিছু ঝাড়াঝুড়ি পরিষ্কার করেছি, তো সেই জন্য ভীষণ টায়ার্ড লাগছিল। তো তাও যাই হোক, সেরকম কিছু ছিল না। আর বেটুও বায়না করছিল যে মা বেরোবো একটু, তো সেই জন্য একটু আসা। এইদিকে দেখো অনেক কিছু শপিং করে এনেছি, তো এগুলো এখন বের করবো। তো বিছানাতে এগুলো কি আমি বের করব? হ্যাঁ তুমি করবে, কিন্তু এগুলো বিছানাতে নামাবো না গো, এগুলো কি বেডে রাখে? ঠিক আছে, তাও আমি আনবক্সিং তুই দেখাবি নাকি কি এনে আছে? চলো এর মধ্যে
যা যা শপিং করে এনেছি ওগুলো বেশি দেখাবে। তো মাসকাবাড়ি বাজার যেটা হয় আর কি, যেসব স্ন্যাক্সগুলো লাগে বা যেসব মানে কী বলবো ডেলি ইউজের যে জিনিসগুলো হয় সেগুলোই আনা হয়েছে। তো এগুলো বেটু দেখাবে তোমাদেরকে। তো বেটুই দেখা, ও অ্যাকচুয়ালি এগুলো ওপেন করতে খুব ভালোবাসে। তো আনবক্সিং আনর্যাপিং তোমাদেরকে আগেই বলেছে ও করতে খুব ভালোবাসে। তো চলো ও দেখাচ্ছে কী কী এনেছি না। তো এই দেখো এইদিকে যেসব জিনিসগুলো এনেছি ও দেখাবে বলে বসে গেছে। ওইগুলো খুব আগেই বলে দিই, ও খুব ভালোবাসে এগুলো দেখাতে, সেই জন্যই তোমাদেরকে জাস্ট দেখানো, কারণ এগুলো তো ওপেন করতেই হবে। তো আপাতত বিছানায় এগুলো আমি পছন্দ করি না, ঠিক আছে যখন নামাচ্ছ নামাও, কিন্তু এগুলো না করবে না কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো একটু তাড়াতাড়ি করো কারণ হচ্ছে পড়তে বসতে হবে। এটা তোমার ফেভারিট। ওকে ওইগুলো তোমার জিনিস নয়, ওগুলো তোমাকে বানিয়ে দেবো। তুমি তো পিৎজা খেতে ভালোবাসো, তাই জন্য বেশিরভাগ ওইটা লাগে। বাট ও মা, তুই এই জুসটাও কিনেছিস? কি এটা অ্যালোভেরা জুস? কিউবি খাবি তো? কিউবি জুস তুই ঠিক আছে, সাবান অনেকগুলোই আছে, ওইগুলো তুমি ইয়ে করো, আমি ওগুলো খাবারের সঙ্গে রাখলে গন্ধ ধরে যাবে রে। কি এগুলো কি কিনেছিস তুই? আমাকে দেখাসনি তো, এগুলো কখন কিনেছিস? ও মা, এইগুলো তুই কখন নিলি রে? হ্যাঁ ওটা চিজ। হারি আপ। ওটা একটা বাটার, এটা এই আমুলের বাটারটা একটু নিউ, গার্লিক অ্যান্ড হার্বস। একটা হট হুইলস, খুব ভালো করেছো, হট হুইলস নিয়েছে। এত হট হুইলস আছে এর মধ্যে আবার হট হুইলস। কালেকশন চকোপাই নতুন ফ্লেভার। এটা কি হার্সেসের চকলেট সস, চকলেট সিরাপগুলো। ঠিক আছে দেখাও। নেক্সট ওই দেখো পড়েছে, আমি কুড়িয়ে দিচ্ছি। হ্যাঁ কি আছে? ওটা এমনি সস, নর্মাল সস, রেখে দাও। আর কি আছে? এটা নতুন বলতে একটা নিয়েছিলাম, কিন্তু এটা নতুন দেখলাম দিয়ে এটাই নিলাম। দুধ দিয়ে খাওয়া ম্যাগি। আচ্ছা বড় এটা ওটা একটা ইয়ে বিস্কিট, অফারে চলছিল একটা বিস্কিট। আচ্ছা ওটা একটা বিস্কিট, ঠিক আছে। হ্যাঁ এটা অফার ছিল। আর একটা বেসন লাড্ডুগুলো নিয়েছিস? আমার এটা একদম ভালো লাগে না, অন্য লাড্ডু নিতি। এটা বেসনের সেই ওই লাড্ডুটা আমি যেটা বলছি। হ্যাঁ ওই লাড্ডুটাই আই থিঙ্ক। লাক্সের সাবান। চাউমিন। ঠিক আছে নুডলস আছে। আর কি আছে একটু তাড়াতাড়ি দেখাও। খ্যাপা একটা। ডাবের লোশন না, ওটা শ্যাম্পু। আর কি আছে? কি ওটা? ও ভুজিয়া। ঠিক আছে, আর কিছু নেই তো? তো এই ছিল আজকে টুকিটাকি কেনা কিছু জিনিসপত্র। হট হুইলস দেখি কেমন। খুলতে পারছো না? দাদা না। আর এইদিকে বেটু দেখো, ওই যে ও অ্যালোভেরা একটা কি জুস কিনেছে, তো সেটা খাচ্ছিল। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা। এগুলো খাওয়া ভালো না, এইটাতে অ্যালোভেরা দেওয়া আছে আর কিউবি। এগুলো অরিজিনাল কিউবিও নেই, অরিজিনাল অ্যালোভেরাও নেই।